আসছি। তো তুমি জানো না নবীর কাছে একবার দিলে আমার কাছে দুইবার আমল লাগে? সাহাবী কথা বুঝলে না বুঝলে লাগে গেছে কথা না বুঝলে কি নবীর কাছে একবার দিলে তোমার কাছে দুইবার কি বলবো না? নবীর কাছে নালিশ করে হুজুর আলী আমার সাথে এমন আচরণ করেছে, আপনার কাছে নাকি একবার আইলে আমি নাকি আলীর কাছে দুইবার যাইতে হইব। কেমন কথা হুজুর? আলী এই কথা বলেছেন? হ্যাঁ। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, আলী তুমি বলেছো? হুজুর কইছি তো। কেন? আপনি কইছেন আপনি এলেন শহর আর আমি সেই শহরের দরজা গেট একবার বাইরে হইব আর একবার ঢুকবো। সুবহানাল্লাহ। শহর ঢুকবার পর বাইরে হইব, তাহলে আপনি ভিতরে ঢুকতে একবার, ঢুকতে একবার বাইরেতে একবার, তাহলে আপনার কাছে যদি একবার আসে আমার কাছে কয়বার? যে মানুষটা খানে কাবার ভিতরে জন্ম নিয়েছেন, কাবার ভিতরে যা জন্ম, এই চোখ দিয়ে প্রথম আল্লাহ হাবিবের নূরানি চেহারা মুবারক দেখেছেন। তাই আমি সেদিকে যাচ্ছি না। আমি নামাজটা পড়ে গেল, আমি তো হুজুর না, আমি কাজা করব না, কারণ আমি আমার জন্য নামাজ কাজা করি নাই। আমি রাহমাতুল লিল আলামিনের খেদমতের জন্য নামাজ কাজা হয়েছে। যদি নামাজ পড়তে হয় ওয়াক্ত মোতাবেক পড়ব। আমি আলী কাজা নামাজ পড়ব। কি অবস্থা ছিল? সূর্য তো নাই, সূর্য চলে গেছে, ডুবে গেছে, আলী তো আমি কাজা পড়তাম না। আমার আল্লাহর কাছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক। এবার ওদের ভাই দেখেন, আমার আমি দোয়া করতেছি, আল্লাহ আলী তোমার আনুগত্য করেছে এবং তোমার রাসূলের আনুগত্য করেছে। আচ্ছা নামাজ পড়লো না আল্লাহর হুকুম, খেদমত করেছে আমার নবী, নামাজ কাজা হয়ে গেছে, আর আমার নবী বলেছে আল ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা, আলী তোমার আনুগত্য করেছে, তোমার রাসূলের আনুগত্য করেছে। তার মানে হলো কি? মানে হলো আমার নবীর আনুগত্য করে আল্লাহর আনুগত্য করা, বলে ঠিক কি না? শিরক আর বেদাত পাও। শিরক আর বেদাত বলতে বলতে কত মাসালা কত দিকে যায়, স্টেশন ঠিক নেই। যেমন একটা মাসালা বলে আজকের মসজিদগুলোতে এই যে আমাদের একামতের আগে দাঁড়িয়ে কাটার সুযোগ করি, মোবাইল ফোন বন্ধ করি, আমরা মসজিদে বেরানো, অথচ সমস্ত মাযহাবগুলো একমত একামতের আগে নামাজের জন্য দাঁড়ানো মাকরুহ। একামতের আগে নামাজের দাঁড়ানো কি? একামত শুরু হলে দাঁড়ানো জায়েজ, আর আমাদের মাযহাব মোতাবেক হায়াল আসসালাম বলে বা হায়াল আল ফালাহ বলে দাঁড়ানো সুন্নাত বা মুস্তাহাব। আমাদের মাযহাব ফুতুয়া আউলিয়াতে মাসালা রয়েছে, অনেক টাকা দিতে যাচ্ছে। এখন আগে আগে না, এখানে কোনো বেলা নাই, এখানে এটা চিন্তাও করে না, ঠিক কি না বল? এটা কেমন একটা অবস্থা হলো, এটা ভাবতেই নাই, এটা নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ কাটা সোজা হবে, কিন্তু একামতের পরে ইমাম সাহেব উনি চেহারা ফিরিয়ে বা বলবেন আপনারা কাটা সোজা করুন, কাতারগুলো সোজা করার পরে তুমি নামাজ শুরু করবেন, কিন্তু সেটা একামতের আগে নয়। আরেকটা মাসলা আপনাদের দিকে আল্লাহ থেকে জানি, আমাদের দিকে অনেক সময় হয়, অনেক সময় দেখা গেছে জানাজার নামাজের পরে আমাদের এলাকায় দেখা গেছে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে একটু দোয়া পড়ে, অনেকে পড়ে যায় না। আর এটা এমন বুকা, এমন বুকা হলে তো হবে না। আপনি ফতোয়া জানুন, দেওয়ার ফতোয়া বলুন, ওই ফতোয়া কিতাব স্পষ্ট এই কথা বলা হয়েছে, দুই জায়গায় দেওয়া হয়েছে। যদি জানাজার নামাজের পরে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, যদি দুরূদ শরীফ পড়ে, তার উপর সওয়াব রাখানি করে ইসারে সওয়াব পড়ে, এটা জায়েজ। দেখি দোয়া করতে পারবেন, দোয়া কি বলবো আসলে না, দোয়া তো সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, জানাজা জানা দোয়া হলো দোয়া জানা, ঠিক কি না? এটা জানাজা লাগলে এসে জানাজা বলো দোয়া, জানাজা বলো দোয়া, এটা বোকামি। আমার কথা হলো আগে পরিপক্ক হতে হবে, ফতোয়া দিতে গেলে ফতোয়া বুঝতে হবে, না বুঝতে পেরেছ আমাদের এলাকায় ইনশাআল্লাহ এবং ভেজালগুলো হইতে পারে, যখন আমরা বুঝে গেছে, কারণ এটা ঝামেলার বিষয় না, দোয়া করা ভালো কাজ। কিন্তু সূরা ফাতিহা হ্যাঁ, তবে যদি নামাজ জানাজার কাতারের মধ্যে দাঁড়ায় থাকে, কাতার না ভাঙা নামাজের মধ্যে আরেকটা মারায় দাঁড়ায় দেয়, তাহলে এটা কিন্তু না জায়েজ হয়ে যাবে।
জানাজার মধ্যে বর্ণিত করা যাবে এবং এটা ফরজ ওয়াজিব মনে করা যাবে না। সেদিকে যাচ্ছি না। এবার সূর্য উঠে গেল এমন আগে সূর্য উঠে গেল, আলী নামাজ পড়লো, আসরের নামাজ। এই যে সূর্যটা উদিত হলো আর আসরের নামাজ পড়লো, আমার নবীর আনুগত্যের ভিতরে আমার আল্লাহ আনুগত্য আছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছি যে আবু বকর সিদ্দিকের কথা মনে আছে? শির বানালেন, কি হয় কেমনে বানায়? নবীর নাম বাদ দিয়া শির বানালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শির বানালেন মানে নবীর খেদমতে আনলেন। আমার নবীর শিরের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, সাথে আবু বকর সিদ্দিকের নাম আছে। বকর, আমি তো বলছিলাম তুমি শির বানালে শুধু আল্লাহর নাম দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। তুমি তো আমার নাম বলেছো, সাথে তোমার নাম বলেছো। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আমি আল্লাহর নামটা লিখি নাই, আপনার নাম লিখেছি। হুজুর আমি পারি নাই, আল্লাহর নাম থেকে আপনাকে কেমন করে আলাদা করব? লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, তাওহীদের কথা থাকবে, রিসালাতের কথা থাকবে না, আপনার নাম থাকবে না। আমি আবু বকর পারি নাই হুজুর, আমি আপনার নামটা আল্লাহর নামের সাথে লিখেছি বটে, কিন্তু বিশ্বাস করুন আমি আমার নামটা লিখি নাই। আল্লাহ রাসূল ডেকে বলে, আবু বকর দেখো না, এই তো তোমার নামটাও লেখা। আবু বকর চোখের পানি মুছে দিয়ে কাঁদতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? তুমি আলমি হুজুর, এটা কেমন করা হয়? আপনার নামের সাথে আমার নাম কেমন করে আমি লিখব? হুজুর এই বিয়াদবি আমি করি নাই, আল্লাহ কি আমাকে মাফ করবে? এটা কেমন করে হয়ে গেল? আবু বকর কাঁদে, আবু বকরের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আবু বকর কাঁদে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর সালাম কো, আমার বন্ধুর সালাম দে। আবু বকর সিদ্দিকের কোনো দোষ নাই, আবু বকরের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আবু বকরের কোনো ত্রুটি নাই, আবু বকর একটা কাজই করেছে, আমার নামের সাথে আমার বন্ধুদের নামটা লিখেছে, আমার দোস্তের নামটা আমার সাথে লেখার কারণে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আবু বকর আমার নামের সাথে আমার বন্ধুদের নাম লিখেছে, আর আমি আল্লাহ নিজে আবু বকর সিদ্দিকের নামটা আমার বন্ধুর নামের সাথে লিখে দিয়েছি। আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বারকাত, ইয়া বারকাত, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পুরো দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি কুতুবী সাহেব, জিন্দাবাদ। কোরআনের নারা শুনুন, আবু বকর আকীদার সাথে আমাদের আকীদার মিল থাকো, এটা শান্তি সামনা। অনেক বলে আমার রাসূল বলে গেছে, রাসূল হায়াতুন নবী কথা মানতে নারাজ আছে না নাই? ও বন্ধুরা আমার, একটা বিষয় আমি আপনাদের বলতে চাই। অনেক সময় আমরা মাজার শরীফে যাই, জিয়ারত করতে যাই, আল্লাহ ওয়ালা মানুষদের কাছে বসি, তাদের হাতের মধ্যে চুমু দেই, পায়ের মধ্যে চুমু দেই। কথা বলে ঠিক কি না? অনেকে এখানে শিরকের বেদাতের গন্ধ খুঁজে পায়। একটা বিষয় আপনারা শুনেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাসূলের পরেই আবু বকর সিদ্দিক তিনি খিলাফতের আসনে তিনি বসলেন, তিনি খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন হলেন, আমিরুল মুমিনিন হলেন। আবু বকর সিদ্দিকের বার্ধক্য যখন কাছাকাছি চলে যাবেন দুনিয়া থেকে, তিনি হযরত আলীর কাছে চলে গেলেন, আলী রে, ও আলী, আমি দুইটা আবেদন নিয়ে তোমার কাছে হাজির হয়েছি, আমি তোমার কাছে দুইটা দরখাস্ত নিয়ে হাজির হয়েছি। হযরত আলী বলেন, আবু বকর কি এত দরখাস্ত? আমিরুল মুমিনিন আমার কাছে দরখাস্ত করবে, এটা কেমন করে হয়? আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি দরখাস্ত করবেন কেমনে হয়? ও আলী শুনো, আমি খলিফাতুল মুসলিমিন বলি, কিন্তু তোমার কাছে দুইটা আবেদন আমার করতেই হবে। এক নম্বর আবেদনটা হলো, আলী, আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তুমি তো তোমার হাতগুলো দিয়া আমার নবীকে গোসল দিছো। সুবহানাল্লাহ, তোমার এই হাতগুলো আমার নবীর দেহ মুবারকের মধ্যে লেগেছে, তোমার এই হাতগুলো আমার নবীর জিসিম মুবারকের মধ্যে লেগেছে। আলী, যে হাত
আমার নবীজি দেওয়ালের মধ্যে লেগেছে, ওই হাত যেমন তেমন হাত তারে আলী আমি চাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব তুমি এই হাত দিয়া আমি আবু বকরের গোসল দিবা। আমার এই গোসল পড়াইবা তুমি নিজের হাতে, যে হাত নবীজি দাম করে লেগেছে ওই হাত আমার গায়ে লাগলে আমি আবু বকরের দামি হয়ে যাব। তুমি আমার গোসল দিবা। 2 নাম্বার দরখাস্ত হলো আমার গোসল দেওয়ার পরে আমার জানাজা পড়াইয়া আমাকে নিয়ে রাসূলের রওজা শরীফের পাশে রেখে দিবা। দরজা তুমি খুইলো না রে আলী, নিজে নিজে যদি দরজাটা খুলে যায়, আমার নবী যদি দরজা খুলে দেয়, আর যদি ওই রওজা শরীফের ভিতর থেকে পারমিশন আসে, অনুমতি আসে, আমার নবীর পাশে দাফন করে দিও। আর যদি পারমিশন না পাও, আমার জান্নাতুল বাকিতে দাফন করে দিও। আরে দুইটা আবেদন তোমার কাছে করতে চাই। হযরত আলী বলেন, আবু বকর আমি আপনার আবেদনগুলো রক্ষা করার চেষ্টা করব। আবু বকর সিদ্দিক কিন্তু জোর করলে আলী নিজের হাতে হযরত আবু বকরকে গোসল দেন। আবু বকর কি গোসল দিয়া জানাজার পরে রওজা শরীফের পাশে নিয়ে হযরত আবু বকর সিদ্দিকের লাশ যখন রাখেন, অটোমেটিক রওজা শরীফের দরজা খুলে যায়। ও প্রাণের ভাইরা, রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ চলে আসে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব ফাইন্নাল হাবিবা লিল হাবিব মুশতাক। রওজা শরীফ থেকে আওয়াজ চলে আসে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর সাথে ঢুকায় দাও, বন্ধুরে বন্ধুর কাছে পৌঁছায় দাও, কারণ বন্ধু বন্ধুর জন্য অপেক্ষমান। রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আল্লাহর হাবিবের পাশে আবু বকর সিদ্দিককে দাফন করা হলো। আমরা যখন মদিনায় যাই, আমার নবীকে সালাম দেওয়ার পর আবু বকরকে সালাম দেই কি দেই না? ও প্রাণের ভাইরা আমার, এখানে আবু বকর সিদ্দিকের দুইটা আকীদা। এক নাম্বার আকীদা হলো আমার নবী রওজা শরীফ থেকে দরজা খুলতে পারবেন। 2 নাম্বার হলো রওজা শরীফ থেকে তিনি অনুমতি দিতে পারবেন। আর জিন্দা আলী জীবিত থাকলেও আমার নবীর অনুমতি শুনতে পাবেন। ঠিক কি বলেন? আবু বকরের আবেদন নবীজি রওজা শরীফ থেকে পারমিশন দিলেন, আলী সেই পারমিশন শুনবেন। তাই রাসূল পারমিশন দেওয়ার ক্ষমতা রাখেন, আলী পারমিশন শোনার ক্ষমতা রাখেন। কথা বলে ঠিক কি না? এটা হলো আবু বকরের আকীদা। আমরা আকীদা পোষণ করি, আমার নবী দুনিয়া থেকে চলে গেল, উম্মতের খবর রাখেন। কথা বলেন ঠিক কি না? লা ফারক বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, আল্লাহর হাবিবের মওত এবং হায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। তিনি আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। আকীদা আমাদের নয়, আবু বকর সিদ্দিকের আকীদা। আবু বকর সিদ্দিকের আকীদাই হলো আমাদের আকীদা। বন্ধুরা আমার, আবু বকর ইমানের পরীক্ষায় পাস। মনে আছে না আবু জাহেলের কথা? এক গুলের প্রচার করতেছে, শুনছনি মুহাম্মদ বলে ঘুরে আসে। আমার নবীজি কোনদিন বাইতুল মুকাদ্দাস যায় নাই, এর আগে আল্লাহ নেওয়ার আগে যায় নাই। এটা মক্কার কাফেররা জানে আমার নবীজি কোনদিন বাইতুল মুকাদ্দাস গেছে না। তাহলে আজকেই কইলো গত রাতে গিয়েছে। কিন্তু মক্কার অনেক মানুষ বাইতুল মুকাদ্দাস গিয়েছে, তাহলে সবগুলো জায়গায় আছে। আমার নবীজির পরীক্ষা করতে। কি পরীক্ষা? কারণ ওইখানে কি আছে না আছে রাসূল তো যায় নাই, জানে, জিজ্ঞেস পারতো না। আর না পারলে আমার নবী মিথ্যাবাদী হয়ে যাবে। আমার নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য এরা আবার মক্কা থেকে যারা গিয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসছে। এরা আসলো, আয়েশা জিজ্ঞেস করতে, তুমি গেছো? হ্যাঁ, গত রাতে আমার আল্লাহ দিয়েছে। এটা কেমনে সম্ভব? 40 দিনের মধ্যে সম্ভব না। সম্ভব কি অসম্ভব আমি জানি না, আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সুবহানাল্লাহি আসল আয়াত শুনাইলেন, আমি প্রমাণ করে নাই, আল্লাহ প্রমাণ করাইছে। এবার যারা কথা দিয়ে শুধু মৌসাম দিই দরজা কয়টা, জানালা কয়টা, আমার নবী পেরেশানি করে গেল।
আমার নবী কি গিয়ে দরজা লাগু তুলেছে। আপনারা দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য যাবেন, এমন অবস্থার মধ্যে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, তিন বাহিনীর প্রধান, সিনিয়র লিডাররা এয়ারপোর্ট গিয়ে লাইন ধরে দাঁড়ায়, প্রধানমন্ত্রী মাঝখান দিয়ে যায়, তারা হাতে বিদায় দেয়, সব মন্ত্রীরা গিয়ে দাঁড়ায় থাকে এয়ারপোর্ট। কারণটা কি? কারণ হলো তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কথা বলতে যাচ্ছেন। এই জন্য বাংলাদেশের যারা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানিত, তারা দায়িত্বপ্রাপ্ত, তারা প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে তারা ওখানে পাঠায়, আপনি যান, আমাদের পক্ষে কথা বলে আসেন। আমার আল্লাহর দরবারে কেউ যাইতে পারে নাই, একমাত্র আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছেন আল্লাহর দরবারে যাওয়ার জন্য। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে একসাথে হয়ে গেছে আমার নবীকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখন সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে জড়ো হয়েছে, কারণ তারা হলেন এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন তাদের ইমাম, ঠিক কি না? সব বাইতুল মুকাদ্দাসে আসছে আমার নবীকে পাঠালেন, আল্লাহর কাছে যাবে, কেউ যাইতে পারে না। আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন আমার নবীকে কাটা করে দেওয়ার জন্য। জান্নাতের হুর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে চলে আসলো আমার নবীকে বিদায় দেবেন। এত বড় ঘটনা যা সৃষ্টির সাথে আল্লাহ ঘটালেন, আর আমার নবী বুঝি দরজা আর জানালাগুলো সময় আছে বলতো, একটা দরজা আছে আমার নবী শুধু দেখা যাবে, এগুলো নিয়ে তো চিন্তা করছে না। দরজা বাবা আবার আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম, এত বেকুফ, আমার বন্ধু দরজা জানালা খোলার জন্য সেখানে যায় নাই, তারা তো তা জানে না, তারা প্রশ্ন করার জন্য আমার বন্ধুরা আটকিয়ে দেওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। যার জিবরাইল যা গোটা বাইতুল মুকাদ্দাসটা নিয়ে আমার বন্ধু চোখের সামনে তুলে ধর, এরা যত প্রশ্ন করবে আমার বন্ধু দেখে দেখে তার জবাব দিয়ে দিবে। গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর চোখের সামনে জিবরাইল একটা তুলে ধরছে। হ্যাঁ জিগা আমাদের উত্তর দেয়, আল্লাহু আকবার বলেন। শব্দ সঠিক, কিন্তু কোনদিন যায় নাই সত্য, কোনদিন কোনো যায় নাই, কিন্তু উত্তর সঠিক। আবার একজন ডাকছে তোরা যা গেছে সব করে রেখে লইছে, সুতরাং একটা যদি কইতে হইছে না বাহিনী গুলো মিথ্যা কথা হেরা সাক্ষী দেখাও, একজন কইতে পারতো না এটা হইছে না, যা আছে সব দিয়েছে তো, একজন যদি কই মিথ্যা পাঁচটা বলবো সত্য, তুই মিথ্যা বলবি, হইছে না কোনো সুযোগ হবে। এখন দেখা যাচ্ছে যত প্রশ্ন করে সব প্রশ্নের অ্যানসার কিন্তু পাল্টা রাসূল উত্তর দিয়ে দিচ্ছেন, সব সঠিক। এরা জিজ্ঞেস এরা ফুজিয়ার বদল, এরা জিজ্ঞেস সব শেষ। আমার নবী কয় আর কিছু জিজ্ঞেস আর কিছু জিজ্ঞেস নাই, এরা বিশ্বাস হয়েছে আমি গত রাতে গিয়ে আইছি। সুবহানাল্লাহ। আচ্ছা কত আমাদের কেমন একটা জায়গায় পড়ছে, একেবারে মাইন্ডাসি করে কি সিফাত করছে গড। এখন যদি কয় আপনি গেছেন না, এটাও হয় না, কারণ এরা প্রশ্ন করছে আমাদের উত্তর দিচ্ছে। আর যদি কয় গেছেন এও সমস্যা, গেল না কেন এমন কাজে করছে আমার নবী কয় আমি গেছি, আমার দাবি আমি অটল অবিচল, তোমাদের প্রশ্নটা করতে পারো। হ্যাঁ পরে সারাদার করে ফেললে কহা তুমি গেছো, না গেলে এই উত্তর দেওয়ার সুযোগ নাই। সব অ্যানসার দিয়ে দিছো, অবশ্যই গেছো। আমার নবী কয় কইছি আর উদ্দুর, আমি কি আর উদ্দুর গেছিলাম? আরে কইছি বাইতুল মুকাদ্দাস, কিন্তু বাহিনী তো কই নাই। আমি তো প্রথম আকাশেও গিয়েছি, দ্বিতীয় আকাশেও গিয়েছি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে বাইতুল মামুর, লৌহে মাহফুজ, সিদরাতুল
পর্যন্ত গিয়েছে। হেরা যদি গিয়ে আসছিল উত্তর প্রশ্ন করে আসবে, আকাশের প্রশ্ন করার ক্ষমতা জ্ঞান আছে, কিন্তু গেছেন না কোন সুযোগ হতো না। যেহেতু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবী যাইলেন কোনদিন সঠিক, বাইতুল মুকাদ্দাস যখন মাইনা লাইছে, এখন আরশ আজিম পর্যন্ত মানতে বাধ্য হয়ে গেছে। আমার নবী যা বলেছেন সব সত্য, এখন না মাইলে উপায় নাই। তাহলে ঘটনা কি হলো? ঘটনা হলো মানুষের পক্ষে বাইতুল মুকাদ্দাস যাওয়া সম্ভব, এজন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাস উল্লেখ করেছেন, কিন্তু আরশ আজিম পর্যন্ত হেরা মানায় আসছে। ভাইরা, এখন আমরা মেরাজের আলোচনা করি, আমার আরেক ভাইরা মেরাজের আলোচনা করতে চায় না। মেরাজ থেকে মসজিদে খানকা কাইয়েতে মাহফিলগুলোতে বেশি আলোচনা করতে চায়। এটা না করার একটা বড় কারণ আছে। আমি দেখছি যে আমার অভিজ্ঞতা বা আমার গবেষণা, এটার কারণটা হলো মেরাজের আলোচনা যদি করতে হয় তাহলে অবশ্যই আমার নবীকে নূর মানতে হবে। মেরাজের ওয়াজ করলে নবীকে নূর না মানলে উপায় নাই। মেরাজের কথা বললে আমার নবী নূর, এই কথা মানতেই হবে। না মানলে মেরাজের ওয়াজ করার সুযোগ নাই। কারণ আমার নবীর তিনটা বৈশিষ্ট্য কিতাবে এসেছে। এক নাম্বার হলো কুওয়াতে বাশারিয়াত। আমার নবীর মধ্যে গুণ ছিল মানবীয় গুণ। মানুষের মাঝে যে গুণ আছে আমার নবীর মধ্যে তা আছে। দুই নাম্বার হলো কুওয়াতে মালাকিয়াত, ফেরেশতাদের গুণ। ফেরেশতার যে গুণ এটাও আমার নবীর মধ্যে আছে। আরেকটা হলো হাকিকাতে মুহাম্মাদিয়াত বা নূরানিয়াত। আমার নবীর যে প্রকৃত নূর, প্রকৃত অবস্থা, যেটা ফেরেশতার মধ্যেও নাই, মানুষের মধ্যেও নাই, হাকিকাতে মুহাম্মাদিয়া, ওই স্পেশালিটি যেটা কোন সৃষ্টির সাথে আমার নবীর তুলনা চলে না। এই তিন বৈশিষ্ট্য আমার নবীর এই মেরাজের মধ্যে তিনটা বৈশিষ্ট্যের নবী প্রকাশ করেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এই ভ্রমণটা ছিল মানবীয় ভ্রমণ। মানবীয় গুণ দিয়ে দূর যাওয়া সম্ভব, কিন্তু আকাশে কোনো মানুষের পক্ষে ভ্রমণ করার সুযোগ নাই। কিন্তু ফেরেশতারা আছে না নাই? আমার নবী প্রথমে ভ্রমণ করেছেন ফেরেশতাদের যে শক্তি, কুওয়াতে মালাকিয়া, ওইটা দিয়ে। শুধু ভ্রমণ করেছেন তা নয়, বাইতুল মামুরে ফেরেশতাদের যে মসজিদ, ওই মসজিদে আমার নবীজি নামাজ আদায় করেছেন। নামাজ পড়িয়া ওখান থেকে বেরিয়ে